স্বেচ্ছায় স্বজ্ঞানে দলীয় শৃঙ্খলার মূল্যবোধকে সম্মান করে আমি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করলাম। রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সুলতানুল ইসলাম তারেক। প্রার্থিতা প্রত্যাহার যাতে করতে না পারেন সেজন্য নেতাকর্মীরা তাকে আটকে রেখেছিলেন। তবু দলের প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে একে একে রাজশাহীর ৫টি আসন থেকেই সরে দাঁড়ান বিএনপির বিদ্রোহীরা। শুধু ব্যতিক্রম রাজশাহী ৫। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মণ্ডল। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুল, আর ফুটবল প্রতীক নিয়ে মাঠে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম। আমি মনে করি দুর্গাপুঠিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধানের শীষ যাকে দিয়েছে। আমি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি। আমি এসেছি দুর্গাপুঠিয়ার মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য। আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের বেসিক প্রয়োজন, সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, সেই জায়গাগুলোতে যতটুকুন পারি। আমি তার বেশি কিছু পারবো না। এই আসনে একাধিকবার নির্বাচনে অংশ নেয়া দলীয় প্রার্থী বলছেন ধানের শীষের বড় ভোট ব্যাংক আছে এখানে, সে কারণে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে উদ্বেগ নেই তার। আমার কোনো শঙ্কা নেই, ইনশাল্লাহ লেভেল খুব ভালো আছে, খুব ভালো আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি অত্যন্ত যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছে বিএনপি প্রার্থী একজন। এই আসনে মোট ভোটার ৩,৪৯,১৮০ জন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।